গল্পটা শুরু হয় লালচন্দন কাঠের উপর ভিত্তি করে। লালচন্দনের কাঠ পৃথিবীর সবচেয়ে দামি কাঠগুলোর মধ্যে অন্যতম একটা। যেহেতু এই কাঠ সরকারের, তাই একদল লোক স্মাগলিং করতে যাচ্ছিল তিরুপতির জঙ্গলে। তবে এরা সবাই পুষ্পার মজদুর। পুষ্প একদিন এদেরই মতো লালচন্দনের কাঠ স্মাগলিং থেকে শুরু করেই এখন সে সিন্ডিকেটের প্রেসিডেন্ট। পুষ্পারাজের প্রেসিডেন্ট হওয়ার পেছনে কেবল তার সাহস আর পরিশ্রমই ছিল না, আরো ছিল মজদুরের উপর পুষ্পার ভালোবাসা। পুষ্পারাজকে তার মজদুর এতটাই সম্মান করে যে এক মজদুর নিজের বিয়ে ছেড়ে স্মাগলিং করতে আসে, কারণ পুষ্পারাজের অনেকটা বদনামি হবে যদি সে সঠিক সময়ে মাল ডেলিভারি করতে না পায়। তাই সে বিয়ের দিনও স্মাগলিং করতে আসে। কিন্তু তারা একেবারেই বুঝতে পায় না যে তাদের দলেই এসপি শেখাবত লুকিয়ে থাকে। এসপি শেখাবত পুষ্পারাজের পরম শত্রু, কারণ শেখাবত চায় পুষ্পা তাকে সম্মান করুক আর তার সামনে মাথা নত করে থাকুক, কিন্তু পুষ্পা তাকে 2 পয়সারও দাম দেয় না। এর জন্য সে পুষ্পার মাল ধরতে পরিধান বেশি মজদুরদের সাথে স্মাগলিং করতে আসে। কাঠ কেটে যখন মজদুরি নেওয়ার সময় হয়, নকল চেহারা সরিয়ে সামনে আসে ভবর সিং শেখাবত। তাকে দেখে সবাই এবার ভয় পায়, কারণ পুলিশ তাদের এবার হাতে নাতে ধরে নেয়। অন্যদিকে যে মজদুর বিয়ে ছেড়ে এসেছিল তার এবার বিয়ের সময় পার হয়ে যাচ্ছিল, তাই সে এখনো আসছিল না বলে কনের বিয়ে এবার অন্য কারোর সাথে হওয়ার কথা চলছিল। তখনই কনে জানায় পুষ্পারাজের উপর তার যথেষ্ট বিশ্বাস রয়েছে, সে তার বরকে নিশ্চয় নিয়ে আসবে। এরপর এন্ট্রি হয় দ্য স্টাইলিশ ক্যারেক্টার পুষ্পারাজের। অত্যন্ত স্টাইল নিয়ে সে প্রথমেই আসে পুলিশ স্টেশনে তার মজদুরদের ছেড়ে দিতে বলে, কিন্তু ইন্সপেক্টর ছেড়ে দেয় না। সে জানায় থানায় এখনকার নিয়ম বেশ কড়া রয়েছে, যদি সে তাদের ছেড়ে দেয় তাহলে ওনারও চাকরি যাবে। অন্যদিকে পুষ্পার মজদুরদের নিয়ে যাওয়া ভীষণ প্রয়োজন, এখন যদি তাদের জোর করে নিয়ে যায় তাহলে পুলিশদেরও চাকরি যাবে, আর পুষ্পা কার ক্ষতি করতে চায় না। তাই রাউন্ড ফিগার কত টাকা কামাতে পারে পুলিশ জীবনে পেনশন সহকারে তা হিসাব করে, যতগুলো হয় ততগুলো টাকা তাদের হাতে দিয়ে সবাইকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এরপর স্টেশনে আসে শেখাবত। ভিতরে গিয়ে সে দেখে স্টেশন পুরো খালি, কেবলমাত্র একজন থাকে সেখানে। শেখাবত আত্মাচিলা মনে করে এই বাকি একজনকে প্রমোশন করিয়ে দেওয়া দরকার, কারণ সেই রয়েছে। পুষ্পার কাছ থেকে টাকা নিয়ে রিজাইন করে না, কিন্তু একটু পরে সেও বলে টাকা তো আমিও নিয়েছি, এখন শুধু তোমাদের অপেক্ষায় ছিলাম, কারণ সেও যদি চলে যায় তাহলে রেজিগনেশন লেটার্স গুলো কে দিবে। তাই সবারই রেজিগনেশন লেটার গুলো তাদের দিয়ে সেও টাকার ব্যাগ হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা এবার ভাবতে থাকে পুষ্পা কি জিনিস, চিলের মতো করে আসে আর এক থাবা দিয়ে সবাইকে তুলে নিয়ে যায়। এরপরেই ধুমধাম করে বিয়ে দেয় পুষ্পার মজদুরের। পরের দিন সে রেডি হয় সিএম এর সাথে দেখা করতে যাবে, কিন্তু শ্রীবল্লী যখন জানতে পায় সে সিএম এর সাথে দেখা করতে যাবে, সে একটা দাবি করে বসে যে সিএম এর সাথে তার একটা ফটো তুলে আনতে, কারণ তার ইচ্ছা জাগে সেই ফটো সে ঘরে লাগাবে আর সবাইকে বলবে তার স্বামী সিএম এর সাথে ওঠা বসা রয়েছে। পুষ্পা তার ওয়াইফকে এত ভালোবাসে, তাই সে আর মানা করতে পারে না। এরপর পুষ্পা আর সীতাপা আসে সিএম এর সাথে দেখা করতে। সীতাপা সেই এমএলএ যে সহায়তায় পুষ্পা সিন্ডিকেটের প্রেসিডেন্ট হয়। এরপর সিএম এর বাড়ির সামনে আসতেই মিডিয়া তাদের নানান প্রশ্ন করা শুরু করে। পুষ্পা সোজাভাবে জানিয়ে দেয় যে তার ওয়াইফ সিএম এর সাথে একটা ফটো চায়, তাই সে এখানে আসে। ভিতরে দুজনেই সিএম এর সামনে গিয়ে দাঁড়ায়। একটু কথা বলেই প্রথমে সীতাপা ওনার সাথে ফটো তুলে। এবার পুষ্পার পালা, সেও এবার সিএম এর সাথে ফটো তুলবে, কিন্তু উনি পুষ্পার সাথে ফটো তুলতে বাধা দেয়, কারণ সে একজন স্মাগলার। উনি পুষ্পার কাছ থেকে পার্টি ফান্ড নেয় ঠিকই, কিন্তু যদি উনি পুষ্পার সাথে ফটো নেয় আর সেই ফটো যদি বাইরে লিক হয় তাহলে ওনার বদনামি হতে পারে। তখনই এক ক্যামেরাম্যান বাধা সত্ত্বেও ওনাদের ফটো তুলেই নেয়, কিন্তু উনি রেগে গিয়ে ক্যামেরাটাই ভেঙে দেয়। পুষ্পার একটু হলেও খারাপ লাগে, কিন্তু লিমিট এবার ক্রস হয়। তিনি এবার পুষ্পার ওয়াইফকে নিয়েও অপমানজনক কথা বলা শুরু করে। উনি বলেন বউয়ের কথা মেনে চললে নাকি জীবনে কখনো উন্নত হয় না। পুষ্পা সহ্য করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে পুষ্পাকে দেখে সীতাপ্পা মনে করে পুষ্পা হয়তো সিএম এর কথা কিছুই মনে করে, যেও বা শান্ত গলায় জানায় উনি রাজ্যের সিএম। সাধারণ একটা স্মাগলারের সাথে ফটো তুলতে ওনার সমস্যা হতেই পারে, আপনি সিএম হলে আপনারও সমস্যা হতো। তখনই সীতাপ্পা মন রাখার জন্য বলেই দেয় তিনি যদি সিএম হতো তাহলে তিনি অবশ্যই ফটো নিত। তখনই পুষ্পা ওনাকে একটা অবাক করার মতো কথা বলে ফেলে। সে বলে হয়ে যাও তাহলে সিএম। শুনে তিনি অবাক, এত সহজ কি সিএম? এত প্রচুর টাকার প্রয়োজন, প্রায় 100 কোটি। পুষ্পা ওনাকে জানায় সে 100 কোটির বদলে 500 কোটি দিবে, তবু ওনার সিএম হওয়া চাই। কিন্তু সীতাপ্পার মনে হয় যে এত টাকা আসবে কোথা থেকে। টাকার ব্যাপারে পুষ্পা ওনাকে নিঃসন্দেহে থাকতে কয়, টাকার বিষয়টা পুষ্পা দেখে নিবে। আর ওনাকে তখনই দিল্লি গিয়ে প্রতাপ রেড্ডির সাথে এই বিষয়ে আলোচনা করতে কয়। যেহেতু আসল সিএম তার সাথে ফটো তুলতে মানা করে, তাই পুষ্পা এবার ওনাকেই সিএম ভেবে ওনার সাথে ফটো তুলে। এরপর পুষ্পা জানায় সিএম যদি অপমানটা খালি তাকেই করতো সে মেনে নিত, কিন্তু মাঝখানে তার স্ত্রীর ব্যাপারে না গলাটা সে একেবারেই পছন্দ করেনি, কারণ তার স্ত্রীকে সে ভীষণ ভালোবাসে। বাইরে সে মিডিয়াকে জানায় আজ সিএম ব্যস্ত থাকায় ওনার সাথে ফটো তোলা হয়নি, কিন্তু 24 জুলাই তিনি নিজেই পুষ্পার বাড়িতে আসবেন আর বাড়িতেই ওনার সাথে ফটো তুলবে। টিভিতে খবরটা দেখেই তার স্ত্রী ক্যালেন্ডারে সেই দিনটাকে মার্ক করে রাখে। এরপর শুরু হয় সীতাপ্পা কিভাবে সিএম হয়ে উঠবে তার প্রক্রিয়া। পরের দিন তিনি দিল্লিতে যান প্রতাপ রেড্ডির সাথে মিটিং করতে। পুষ্পা জানতো প্রতাপ রেড্ডি মানবে না যে সীতাপ্পা সিএম হোক, তাই সে প্রতাপ রেড্ডির ভাই শাব্বা রেড্ডির সাথে দেখা করে। ওনাকে 5 কোটি টাকার গদি দিয়ে ওনার দ্বারাই তার ভাইকে ফোন লাগায়। এবার প্রতাপ রেড্ডির কাছে 25 কোটি টাকার সোফা পাঠিয়ে ওনাকে এক ঝটকায় কিনে নেয়। পুষ্পার আচরণ দেখে সীতাপ্পা চিন্তায় পড়ে যায়, কারণ কোটি কোটি টাকা যদি সে আগেই শেষ করে তাহলে সিন্ডিকেটের পুরো টাকা শেষ হয়ে যাবে। কিন্তু পুষ্পা জানায় সিন্ডিকেটের কামাই এবার বাড়তে চলেছে, কারণ মুরগানকে এতদিন তারা মাল বিক্রি করতো, কিন্তু এখন ইন্টারন্যাশনালি তারা মাল বিক্রি করবে। এরপর পুষ্পা দুবাইতে আসে মুরগানের থেকেও বড় ডিলারের সাথে ডিল ফাইনাল করতে। হেলিকপ্টারে করে আসে শিবা, টেম্পো করে এসেছে বলে শিবা তাদের উপর জাজমেন্ট করে যে কোথা থেকে আসে এসব চিল্লার পার্টি। কিন্তু একটু পরেই তার ভাবনা একেবারে বদলে যায় যখন সে বুঝতে পায় 10 টন মালও সে ভারত থেকে কিনতে পারবে না যদি পুষ্পা ওনাকে মাল না দেয়। এরপর ডিল ফাইনাল হয় 2000 টন মাল 5000 কোটি টাকা, কিন্তু পুষ্পা তার মধ্যে 4900 কোটি টাকাই নেয় আর বাকি
100 কোটি টাকায় শিবার হেলিকপ্টারটাই কিনে নেয়। ডিল ফাইনাল। এবার মাল কাটার সময় মাল যেহেতু অনেক বেশি তাই মজদুরও অনেক বেশি লাগবে, কিন্তু হঠাৎ করে এত মজদুর পায় কোথায়? তাই মজদুরি হাজিরা 2000 টাকা থেকে 10,000 টাকা বাড়িয়ে দেয়। 2000 টন মাল লাগবে বলে সিন্ডিকেটের সকল মেম্বারকে 100 কাউকে 200 টন মাল অ্যারেঞ্জ করতে হয়। মাল কাটা শেষ, এখন সমস্ত মাল পুষ্পার গোডাউনে শিফট করার সময়। মাল শিফট করা শুরু হয়, কিন্তু তখনই আসে এক বিরাট সমস্যা। পুষ্পার সমস্ত পরিকল্পনা বিফল করতে শেখাবতের কাছে আসে মঙ্গল সিনের ওয়াইফ। উনি এসে জানায় মাল পাহাড়ের উপর দিয়ে, নদী দিয়ে, এমনকি ঘাড়ে হোক বা সাইকেলে কিভাবে মাল পুষ্পার কাছে পৌঁছে দিচ্ছে, কিন্তু মাল কোথায় পৌঁছাচ্ছে তার কোনো আইডিয়া নেই। শেখাবতকে তাই জানায় সিন্ডিকেটের এক মেম্বার ইচ্ছারেটিকে যদি ধরা যায় তাহলে নিশ্চিত তাকে ভয় দেখিয়ে বোঝা যাবে মাল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে ইচ্ছারেটিকে এবার ধরে ফেলে, তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু তার পেছনে পুষ্পার হাত থাকায় সে কোনোভাবেই ভয় পায় না। তাই ব্রিজের উপর থেকে তাকে নিচে ধাক্কা দেয়। মঙ্গল সেনের বউ কেবল তাকে ভয় দেখাতে কয়, কিন্তু শেখাবত তাকে মেরেই ফেলে, কারণ সে জানায় তাকে ভয় দেখালে কেবল একজনই ভয় পাবে, আর এখন মারা গিয়েছে বলে পুরো সিন্ডিকেট ভয় পাবে। এরপর ঠিক এমনটাই হয়, পুরো সিন্ডিকেট এবার শেখাবতের উপর ভয় পায়। সিতাপ্পা ইচ্ছারেটির অন্তিম সংস্কার করতে আসে, তখনই সিন্ডিকেটের সমস্ত মেম্বার তাকে জানায় যে পুষ্পা আর শেখাবতের মধ্যে যেসব ঝামেলা রয়েছে তা সমাধান করে নিতে, আর যদি তা সমাধান না হয় তাহলে সিন্ডিকেটের দায়িত্ব আবার মঙ্গল সিনের হাতে দেওয়া হোক। কারণ মঙ্গল সিনু জানতো শেখাবত আর পুষ্পার মধ্যে থাকা ঝামেলা কোনোদিনও মিটবে না, আর সেটা যদি না হয় তাহলে নিশ্চিতভাবে সিন্ডিকেটের দায়িত্ব মঙ্গল সিনু আবার পাবে। সিতাপ্পা কোনো উপায় না পেয়ে সে সোজা গিয়ে শেখাবতকে মানাতে চেষ্টা করে আর 10 কোটি টাকা থেকে অফার করেন যাতে পুষ্পার সাথে তার সেটেলমেন্ট করে নেয়, কিন্তু সে রাজি হয় না, কারণ টাকা তার কাছে বড় ব্যাপার না। ব্যাপার হচ্ছে পুষ্পার সেই অপমান যে কিনা আগুনের মতো তার ভিতর এখনো জ্বলছে। সিতাপ্পা সেটা বুঝতে পান আর তিনি ঠিক করেন পুষ্পাকে তার সামনে সরি বলাবে, কিন্তু পুষ্পা তাকে সরি বলবে শেখাবত সেটা বিশ্বাস করতে পারে না। সিতাপ্পা তাকে কনভিন্স করেন যে তার জন্যই পুষ্পা সিন্ডিকেটের প্রেসিডেন্ট, তার কথা সে অমান্য করতেই পারে না। শেখাবত এবার রাজি হয়, কারণ পুষ্পা নিজেকে ছোট করে যদি তার সামনে সরি বলে তাহলে এতে সমস্যা কি? পুষ্পা তাকে সরি বললেই সে সমস্ত ঝামেলা মিটিয়ে নেবে, এমনটাই তাদের মধ্যে কথা হয়। এরপর বিরাট একটা পার্টির আয়োজন করা হয় যেখানে পুরো সিন্ডিকেটের মেম্বাররা আসেন। রেডি হয়ে শেখাবত সময়ের আগেই চলে আসে, তবে কারোরই বিশ্বাস হয় না যে পুষ্পার মতো লোক তাকে সরি বলতে আসবে। অন্যদিকে পুষ্পা এখনো আসেনি, কি করবে সে কিচ্ছু বুঝতে পায় না, তাই দারুর উপর দারু খেতেই থাকে সে, কারণ তাকে এমন একজনকে সরি বলতে হবে যাকে সে একদম পছন্দ করে না। অন্যদিকে যদি সে সরি না বলে তাহলে সিন্ডিকেটের দায়িত্ব ছেড়ে দিতে হবে মঙ্গল সিনুর হাতে। উপায় বুঝতে না পেয়ে সে চলেই আসে সরি বলতে। পুষ্পা এবার সেখানে এসে শেখাবতকে সরি বলেই দেয়। পুষ্পা এবার বলা মাত্রই সবাই অবাক, কারণ কারোরই বিশ্বাস ছিল না সে তাকে সরি বলবে। নিজেকে তাই বিশ্বাস করাতে শেখাবত পুষ্পার সে লাইন রেকর্ড করে বারবার শুনতে থাকে। এবার পুষ্পা সেখান থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু মাঝপথেই তার লজ্জায় নিজের প্রতি ঘৃণা আসতে থাকে। শেখাবতকে সরি বলার পর এখন তার একেবারে ভালো লাগছিল না, তাই সে গাড়ি ঘুরিয়ে আবার সেখানে ফেরত আসতে থাকে। শেখাবত যাওয়ার জন্য গাড়িতে চড়বে, তখনই পুষ্পার গাড়ি সোজা আসে তার গাড়িতে ধাক্কা মারে আর সে গিয়ে পড়ে জলের উপর। আর জলের উপর পুষ্পা এখন পেস্ট আপ করা শুরু করে। সিতাপ্পা মনে করে একটু আগেই সব শত্রুতা শেষ হয়ে গেছিল, কিন্তু এখন সেটা আবার ডাবল হয়ে গেল, কারণ পুষ্পা তার উপর পেশাব করায় তার অপমান এখন দ্বিগুণ হয়ে যায়। সহ্য না করতে পেয়ে সে বন্দুক বের করে পুষ্পার উপর গুলি করতেই যাবে, কিন্তু সেও বন্দুক বের করে। লোকজন থাকায় কেউ আর কাউকে মারতে পায় না, তাই শেখাবত এবার তাকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকার মাল সে এবার ধরবে, আর আগের মতনই তাকে আবার মজদুর বানিয়েই ছাড়বে। পুষ্পা তার চ্যালেঞ্জ একসেপ্ট করে সেও একটা পাল্টা চ্যালেঞ্জ করে। সামনের সোমবার সূর্য ওঠার আগে ভোর 4:12 2000 টন মাল চেন্নাই বর্ডার পার করবে, আর তার মধ্যে যদি সে একটা কাঠের টুকরাও ধরতে পারে তাহলে পুষ্পা নিজে থেকে সিন্ডিকেট ছেড়ে মজদুরি করবে। এরপর মাল চেন্নাই বর্ডার পার হবে, তাই শেখাবত হাইওয়ে থেকে শুরু করে ছোট ছোট রাস্তার মধ্যেও চেকপোস্ট লাগিয়ে সে অপেক্ষা করে যে মাল কখন আসবে, কিন্তু তখনই তার নজর যায় নদীর উপর। সময় তখন সামার সিজন, নদীতে জল কম, তাই তার সন্দেহ হয় মাল রাস্তার বদলে নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না তো। সে একবার চিন্তা করে সমস্ত রুট বন্ধ, কেবলমাত্র নদী ছাড়া, আর নদীতে এখন জল কম, ট্র্যাক নিমেষে পার হয়ে যেতে পারে। তখনই শেখাবত বুঝতে পায় না মাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ এবার গাড়ি ঘুরিয়ে নদীর দিকে ছোটা শুরু করে। অন্যদিকে কয়েকশো লরি মাল নিয়ে পার করতে থাকে চেন্নাই বর্ডার। কোন রাস্তায় কিভাবে মাল নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারে পুরো নিরীক্ষণ করছে পুষ্পা নিজেই। পুলিশ ইউনিট এবার ট্রাকের পিছনেই আসতে শুরু করে। কেশব তা বুঝতে পেরে সে জানায় পুষ্পাকে। এবার তার প্ল্যান মতো নদীর পাশের সমস্ত রাস্তাগুলিতে হাতিয়ার গাড়ি দিয়ে ব্লক করিয়ে দেয়। তার কারণে কিছু পুলিশ সেখানেই আটকে যায় ঠিকই, কিন্তু অন্যদিকে কিছু পুলিশ ট্রাকের পিছনে পিছনে ওরাও নদীতে গাড়ি নামিয়ে দেয়। এদের আটকাতে পুষ্পা এবার ড্যামের ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে ড্যামের জল ছেড়ে দিতে কয়। নদীর জল এবার বেড়ে যাবে, পুলিশের জিপ আর এগোতে পায় না। অন্যদিকে বর্ডার পার করতে আর বেশি দূর নেই, কিন্তু তখনই আসে শেখাবত। মাল আটকাতে প্রচন্ড চেষ্টা করে সে। হঠাৎ তখন সে দেখে সামনে দিয়ে অনেক গরুর গাড়ি আসছে, সেগুলোকে সে দাঁড়া করিয়ে যে রাস্তা দিয়ে মালের গাড়ি আসছে সেই রাস্তা ব্লক করে দেয়। এবার কি করবে কেশব কিচ্ছু বুঝতে পায় না, তাই সে পুষ্পাকে জানায়। সে এবার মাল ছেড়ে গাড়ি থেকে তাদের পালাতে কয়, কারণ পুষ্পার কাছে মালের থেকে মজদুর বেশি ইম্পর্টেন্ট। সবাই এবার গাড়ি থেকে পালাতে থাকে আর শেখাবত সমস্ত মাল আটকে দেয়। মাল ধরতে পেয়ে সে এতটাই খুশি যে মঙ্গল সিনু আর সে এবার নাচতে শুরু করে। খুশি হওয়ার কথাই, কারণ পুষ্পাকে এবার সে মজদুরি করাবে এবং মঙ্গল সিনু আবার সিন্ডিকেটের প্রেসিডেন্ট হবে। তাই মিডিয়াকে ডাকা হয়, তাদের সামনে এবার সে বড় বড় কথা বলতে থাকে। তখনই মঙ্গল সিনু তাকে ভিতরে ডেকে পাঠায়। ভিতরে গিয়েই তার পৌষ মাস যেন সর্বনাশে পরিণত হয়। এতক্ষণে তারা বুঝতে পায় যে কাঠগুলো তারা পেয়েছে আসলে সেগুলো লাল চন্দন নয়, সেগুলো স্যান্ড্রা গাছের কাঠ। কেবল দেখতেই তার লাল চন্দনের মতো, আসলে তা না। এরপর খবর আছে মাল নাকি চেন্নাই বর্ডার ক্রস করেই নিয়েছে। শেখাবত এবার অবাক, তার মতে একটা পিঁপড়াও তিরুপতি
ক্রস করতে পারেনি। কিন্তু এত মাল কিভাবে বর্ডার ক্রস করলো? হঠাৎ তার নজর যায় ফিরে আসতে থাকা গরুগুলোর উপর, কিন্তু এখন শুধু গরুগুলো আছে, গাড়িগুলো নেই। কেবল একটা গাড়ি তারা ধরে নিয়ে আসে। শেখাবত তার একটা চাকা খুলে বুঝতে পায় আসলে সমস্ত গাড়িগুলোই ছিল লাল চন্দনের। এরপর পুরো ফ্যামিলি নিয়ে পুষ্পা আসে মা কালীর পুজো দিতে। সেখানে হঠাৎ শ্রীবল্লীর মাথা ঘোরা শুরু হয়। সবাই ভয় পায় কি হলো তার। জানতে পারে শ্রীবল্লী পেটে বাচ্চা ধারণ করেছে। পুষ্পা জানতে পেয়ে মা কালীর বস্ত্র ধারণ করে নৃত্য করা শুরু করে। শ্রীবল্লী যখন জানতে চায় সে জানায় মা কালীর বস্ত্র পরে ওনার সামনে নাচলে নাকি মনের কামনা পূরণ হয়। তাই পুষ্পা চায় তার একটা মেয়ে হোক, কারণ তার যদি ছেলে হয় সেও তার মতনই বংশের পরিচয় কোনোদিনও পাবে না। কিন্তু যদি মেয়ে হয় তার বিয়ের পর সে একদিন নিশ্চয়ই তার বংশের পরিচয় পাবে। তাই মা কালীর সামনে সে নৃত্য করে। অন্যদিকে পুষ্পার ভাস্তি কাবেরীকে কিছু গুন্ডা ধরে এবং খুব নোংরা ব্যবহার করে তার সাথে। পুষ্পা সেটা দেখতে পেয়ে পুরো ফায়ার হয়ে তাদের মারতে শুরু করে। তখনই কাবেরীর পিতা পুষ্পার দাদা সেখানে আসে। সে বংশগত অপমান করা শুরু করে থাকে। কিন্তু শ্রীবল্লী এবার চুপ থাকে না, কারণ একদিকে গুন্ডাদের কাছ থেকে তাদের বাঁচিয়ে ভালো করতে হয়, আবার ভালো করে অপমানও সহ্য করতে হয়। মন খারাপ করে তারা তিনজন সেখান থেকে চলে যায়। গুন্ডাদের এবার আত্মারা করে জুতোর মালা পরিয়ে দেওয়া হয়, কিন্তু তখনও তারা কাবেরীর দিকে কুদৃষ্টিতে তাকায়। অন্যদিকে মাল চেন্নাই বর্ডার পার করে ঠিকই, কিন্তু মাল এখনো ইন্ডিয়ার বাইরে যায় না। তাই ইন্ডিয়ান বর্ডার পার করার আগেই মাল আটকাতে না পারলে এবার সিএম বদলি হতে টাইম লাগবে না। সিএম ব্যাপারটা বুঝতে পেরে সে আরো পুলিশ ইউনিট পাঠায়। খবর আসে মাল এখন রামেশ্বরম পর্যন্ত চলে আসে। মাল সেখান থেকে রওনা হওয়ার আগেই পুলিশ সেখানে চলে আসে। এসেই তারা প্রতিটা জায়গাতে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে, কিন্তু তারা কিচ্ছু পায় না। এখন তল্লাশি করা কেবলমাত্র একটা জায়গায় বাকি থাকে। তাই শেখাবত সোজা গিয়ে জলে ঝাঁপ দেয়। ভিতরেই থাকে সমস্ত লাল চন্দনের গাড়ি। সে এবার মাল ধরেই ফেলবে, তখনই বোট চালু করে দেয়। ধরতে পেয়ে ও হাতে ধরতে পায় না। সে সমস্ত বোট এবার সামনের দিকে এগোতে থাকে। তাদের সাথে সেও একটা বোটে চড়ে তাদের পেছনে ছুটতে থাকে। ছুটতে ছুটতে একটু পরেই মালের জাহাজ এবার শ্রীলঙ্কা বর্ডার ক্রস করে, কিন্তু তারা আর বর্ডার ক্রস করতে পায় না। মালের বোট বর্ডার ক্রস করে কারণ সেগুলো ছিল মাছুয়ারদের বোট। অনুমতি আছে, মাছুয়াররাই কেবল বর্ডার ক্রস করতে পারে। শেখাবত এবার জোর করে বর্ডার ক্রস করতে চায়, কিন্তু সামনে থেকে তখনই শ্রীলঙ্কার নেভি তাদের বাধা দিয়ে দেয়। অন্যদিকে মাল এবার সঠিক জায়গায় পৌঁছে যায়। সেখান থেকে ট্রাক ভর্তি টাকাও চলে আসে। টাকা আসা মাত্রই প্রতিটা মিনিস্টারের কাছে টাকা পৌঁছেও যায়। তাই পুরনো সিএম বদলি হয়ে নতুন সিএম হিসেবে সীতাপা এবার শপথ গ্রহণ করে। সীতাপা সিএম হওয়া মাত্রই পুষ্পাকে দেওয়া কথা মতো 24 জুলাই নতুন সিএম পুষ্পার বাড়িতে এসে সবার সাথে ফটো তুলে। অন্যদিকে শেখাবত অপমানা সহ্য করতে না পেয়ে সেই স্যান্ডা কাটে আগুন লাগিয়ে সে নিজেই নিজেকে জ্বালিয়ে দেয়। সব শেষ হয়ে দুজনেই এবার শান্তিতে ঘুমাতে থাকে। পুষ্পা এবার ঠিক করে সবকিছু ছেড়ে দিয়ে সে তার ওয়াইফকে দেখাশোনা করবে। ওনার এখন শরীর খারাপ করে পুষ্পাই তাকে বাথরুমে নিয়ে যায়, কিন্তু তখনই কেশব বাইরে থেকে ডাকে। গিয়ে সে জানতে পায় কিছু গুন্ডা নাকি কাবেরীকে জোর করে তুলে নিয়ে যায়। তার বৌদি তাকে জানাতে আসে 2 লক্ষ টাকার ব্যবস্থা না করলে তারা তাকে ছেড়ে দিবে না। পুষ্পা কারো কথায় উত্তর না দিয়ে সে সোজা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে এনারা মনে করে তার দাদার সাথে সম্পর্ক ভালো না থাকায় সে হয়তো কাবেরীকে বাঁচাবে না, কিন্তু ঘাড়ে একটা বন্দুক নিয়ে রুম থেকে পুষ্পা এবার ফায়ার হয়ে বেরিয়ে আসে। গাড়ি চড়ে সোজা যায় মিডিয়া স্টুডিওতে। টিভিতে সে লাইভ ওয়ার্নিং দেয় 1 ঘন্টার মধ্যে যদি তার ভাস্তি সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে যে কেউ এই কাজ করে তাকে পাঠার মতো পিস পিস করে রাখবে। পুষ্পার লোক এবার তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। অন্যদিকে প্রতাপ রেড্ডি সীতাপ্পার কাছে আসে। উনি সীতাপ্পাকে জানায় কাবেরীকে অন্য কেউ না বরং তারই ভাইয়ের একমাত্র ছেলে বুগ্গা কিডন্যাপ করে। তাই সীতাপ্পা এবার পুষ্পাকে ফোন করে, কিন্তু উনি কাবেরীকে কিভাবে খুঁজে পাওয়া যাবে সেই বিষয়ে কথা না বলে প্রতাপ রেড্ডির হয়ে যা হয়েছে তা হয়েছে। পুষ্পাকে এসবের থেকে দূরে থাকতে বলেন। সাথেই বুঝিয়ে দেয় ওর বড় ভাই তাকে তো বড় ভাই বলে মনে করে না, তাই ওনার মেয়েকে বাঁচিয়ে তার লাভ কি। কিন্তু পুষ্পার কথা ওর বড় ভাই তাকে ভাই বলে মনে না করুক, কিন্তু তার ভাস্তি তো তাকে কাকা বলে মনে করে। এখন সীতাপ্পা জানায় প্রতাপ রেড্ডির সাথে শত্রুতা করা আমাদের ভীষণ ক্ষতি হতে পারে, কিন্তু পুষ্পারাজ কাউকে ভয় পাওয়ার মতো লোক না। সে জানিয়ে দেয় জাহান নামে যাক প্রতাপ রেড্ডি আর ওর পুরো গোষ্ঠী। তার ভাস্তির উপর একটু আঘাত আসলে সে এক একটাকে পাটার মতো বলি দিবে। সীতাপ্পা জানে পুষ্পা যখন ফায়ার হয় সে কতটা ভয়ানক রূপ নেয়, তাই সে প্রতাপ রেড্ডির ভাইকে ফোন করে জানিয়ে দেয় তার ছেলেকে যে করেই হোক পুষ্পার হাত থেকে বাঁচাতে কয়। অন্যদিকে বুগ্গা কেশবকে নিজেই ফোন করে। কাবেরী পুষ্পার ভাস্তি সে জানতে পেয়ে চারের বদলে 10 কোটি নিয়ে আসতে বলে দেয়। পুষ্পা এবার হেলিকপ্টারে টাকা ঝুলিয়ে সেখানে চলে যায় যেখানে বুগ্গা টাকা নিয়ে আসতে কয়। সেখানে গিয়েই সে বুগ্গাকে মেরে ফেলবে, কিন্তু মারতে পায় না, কারণ তাকে যদি সে গুলি করে তাহলে তার চেলা তার ভাস্তিকে গুলি করবে। পুষ্পা এবার জানতে পায় তারা টাকার জন্য কিডন্যাপ করেনি, সেই দিনকার অপমানের বদলা নিতে তারা কাবেরীকে তুলে আনে। তাই পুষ্পা সেই দিন যেমন মা কালীর বস্ত্র পরে তাদের মেরেছিল, তারাও আজকে মা কালীর বস্ত্র পুষ্পাকে পরিয়ে তার হাত পা বেঁধে মারতে শুরু করে। আর এখানেই নয়, তার ভাস্তিকে এবার সামনে রেখে জঘন্য ধরনের আচরণ করা শুরু করে। পুষ্পা এবার আর সহ্য করে না, তার আগে এবার চরম সীমায় পৌঁছে যায়। তার হাত পা বাধা থাকলে কি হবে, মুখ তো খোলা আছে। সে চিতার মতো গর্জিয়ে উঠে আর এক একটাকে মারতে শুরু করে। ধীরে ধীরে এবার সে পা ছুটিয়ে নেয়, তারপর হাত। অন্যদিকে কেশব দলবল নিয়ে ছুটে আসতে শুরু করে, কিন্তু পুষ্পা এবার ফায়ার হয়ে এক একজনকে ধরে ধরে বলি দেওয়া শুরু করে। অবশিষ্ট থাকে বুগ্গা আর এবার তার পালা। তার গলা এবার কাটতেই যাবে, আটকে ধরে কেশব। আর কাবেরী সামনে আসে, তাকে আর মারতে পায় না। কেশব ফোন করে জানিয়ে দেয় বুগ্গা ঠিক আছে। ফোন ডিসকানেক্ট না হতেই একটা ত্রিশূল দিয়ে বুগ্গার সামনে ঢুকিয়ে পিছন দিকে বের করিয়ে দেয়। এবার সেখানে আসে বুগ্গার পিতা প্রতাপ রেড্ডি। এবার অন্তিম সংস্কার করবে বুগ্গার, কিন্তু সাথেই বুগ্গার বাপেরও অন্তিম সংস্কার একই সাথে করেন, কারণ একটা মেয়ের জন্য তার ছেলেকে মেরে ফেলে। তাই সে এবার নিজেই মেয়েটাকে ধরে। তাই পুষ্পা তাকেও শেষ করে দেয়। এরপর কাবেরীকে বাঁচানোর জন্য পুষ্পার বড় ভাই নিজেই পুষ্পার সাথে দেখা করতে আসে, কিন্তু পুষ্পা ওনার সাথে দেখা করে না। উনি এবার বুঝতে পায় এত অন্যায় করা সত্ত্বেও পুষ্পা কেন ওনার সাথে দেখা করবে। উনি এবার তার ছোট মায়ের পা ধরে ক্ষমা চায়। এরপর কাবেরীর বিয়ের কার্ড দিয়ে সবাইকে বিয়েতে আসতে বলেন, কিন্তু পুষ্পা যখন দেখে তার বড় ভাই তাকে ভাই বলে মেনে নিয়েছে সে ভীষণ কান্না করে। এরপর বিয়ে দিন সপরিবারে তারা বিয়েতে আসে। তার বড় ভাই এবার সবার আগে এসে তাকে সম্মান করে। বন্ধুরা, পুষ্পা 2 সিনেমার কাহিনী এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। আর এমনই সিনেমার ব্যাখ্যা
যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।